আয়োজক নিজেই অনেক বিষয় আল্লাহকে ভয় করে না। ভাই জিজ্ঞেসি আমরা ঠিক বেঠিক। তো আমি আবার তিরস্কার করছি না। বর্তমানে ওয়াজ মাহফিলের আয়োজক আর মসজিদের সভাপতির অবস্থা প্রায় সমান। ঠিক, আমি আপনাকে জিজ্ঞেস করে নিত। তারপর মসজিদের জুমান নামাজের মুসল্লির যেই অবস্থা, নামাজের প্রতি যার যে ভালোবাসা, মাহফিলে উপস্থিত হওয়া জনতারও ইসলামের প্রতি অতটুকুই ভালোবাসা। ওদিকে ও সপ্তাহে একবার সালাত আদায় করতে আসে, এইদিকে এ বছরে একবার ওয়াজ শুনতে আসে। বক্তা যাদের মাহফিলে এসে উপস্থিত হয়, ওদের হয় গলা সুন্দর, না হয় যে কথা বলে সেই কথা তার খুব ফেভারিট, না হয় বক্তাকে দেখতে আসতে হবে, নতুন এক বক্তা ইউটিউবে ইন্টারনেটে দেখে, বাস্তবে দেখতে হবে। নানা কারণে সে উপস্থিত হয় মাহফিলের প্যান্ডেলে। এর মধ্যে খুব কমই কারণ থাকে সে এখানে আসবে, দুইটা হাদিস মুখস্থ করবে, মুখস্থ বাদ দিলাম, একটা আয়াত শুনবে, দুইটা হাদিস শুনবে, এখান থেকে সে করণীয় ও বর্জনীয় মেনে চলবে, এই রকম খুব কমই হয়। এই সবগুলো ক্যামেরা না থাকলে আমি এখন আরো সুন্দর কিছু কথা বলতে পারতাম, যা আয়োজকদের বিপক্ষে যেত কিন্তু আয়োজকদের কল্যাণে আসতো। কিন্তু ও তো এগুলো সব মুসলমানের ইজ্জত নিলামে তুলে দেবে শুধু নোংরা গান বাজনার জুয়ার অ্যাড দেখে টাকা কামান নেশায়। মানে এই যে যারা এখানে ইউটিউবে রেকর্ড করে বা ফেসবুকে, ও তো ইনকাম করে ওর ইসলামিক ভিডিওর মধ্যে জুয়া খেলার অ্যাড দেখায়, গান বাজনা বাদ্যযন্ত্র দেখায়, এগুলো দিয়ে ও অ্যাড করে। আপনি কি মনে করেন এদেশে ঘুষখোর আর সুদখোরের চাইতে নোংরা উপার্জন হচ্ছে মনিটাইজেশন বা অ্যাডসেন্সের উপার্জন? কারণ আপনি এদেশে 1 টাকা ঘুষখোর পাবেন না যে 1 টাকা খায়, 1 পয়সা সুদখোর পাবেন না আপনি। কিন্তু ওরা যে উপার্জন করে মানুষকে গান বাজনা জুয়ার অ্যাড দেখিয়ে, তা 1 পয়সার চাইতেও কম হয় একজন মানুষকে জুয়া অথবা অশ্লীলতা দেখিয়ে। 1 পয়সার কম ইনকাম হয় ওদের। একজন মানুষের সাথে গুনাহের, একজন মানুষের গুনাহের অংশীদার হয় সে, বিনিময়ে বাংলা টাকায় 1 পয়সার সাথে সে কম পায়। সে যদি 20,000 টাকা কামায়, আপনি আস্থা রাখেন সে কোনো গান বাজনা অথবা অশ্লীল মহিলা অথবা জুয়া যেটাই হোক বাদ্যযন্ত্র, মিনিমাম সে 2-4-5 লাখ মানুষকে এটা দেখানোর পর তারপর সে 20,000 টাকা কামায়। ওই যে কনসার্টের নর্তকী নাচে, তার চাইতে তার বাজে অবস্থা সে এখনো উপলব্ধি করে নাই। কারণ ওই মহিলা নাচে 1 লাখ টাকার বিনিময়ে 2,000, 5,000, 10,000 মানুষ তারা যায় দেখে। এরপরে ওইটা সে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়ে, 20 লাখ, 50 লাখ, 1 কোটি মানুষকে দেখায়, সে কামায় 1 লাখ টাকা। ওই মহিলার উপরে গুনাহ আসে 5,000 মানুষের। হ্যাঁ, ওই 1 লাখ মানুষেরও আসবে, কারণ সে তো জানে সে এটা না আসলে এরা দেখবে, আবার এটা রেকর্ড হবে, ইন্টারনেটে যাবে, সবাই দেখবে। তো এইসব ক্যামেরা না থাকলে আজকে এখানে প্রায় যুবকরা 70 জন আজকে এখানকার আয়োজক। ওই 70 জন 3 বছর থেকে আয়োজন করা, আমি বলে দিচ্ছি গত বৃহস্পতিবারে শেভ করা আয়োজক আছে এই জায়গায়। হাসেন কেন? আপনি নিজে মনে হয় এই বড় বড় দাঁড়িয়ে আপনার, বাপরে বাপ, আপনি এমন ভাবে হাসতেছেন মনে হয় আপনি সেই কবে দাড়ি কাটছেন আল্লাহর ভয়, রাসূলের সুন্নতের ভালোবাসায়। আপনার মনে নেই লাস্ট কবে দাড়ি কাটছেন আপনি। আপনি তো এমন ভাবে হাসতেছেন। আমি তো হাসার কিছু বলি না এখানে। আমি বলতে চাচ্ছি এই ক্যামেরাগুলো না থাকলে হয়তো আমি তখন 70 জনকে এখানে দাঁড় করাইতাম। কিন্তু এ তো ওদের ইজ্জত নিলামে তুলে দেবে। ওর কাছে তো মুসলমানের ইজ্জতের কোনো দাম নাই। এখানে এখন কেউ যদি কারো যদি লুঙ্গিটা খুলে যায় ভুলে, আপনি বিলিভ করেন ও ওয়াজ না ছেড়ে ওটাকে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়বে ভিউর জন্য। কারণ ওটাতে বেশি লোকে দেখবে, ওর অ্যাডভার্টাইজে বেশি টাকা ইনকাম হবে। ওর তো কোনো মানে, আমি এরকম বহু ইসলামিক চ্যানেল যেগুলো আপনারা দেখেন রেকর্ডার হিন্দু আমি দেখছি, বোঝেন নাই, চাকরি করে, মানে ও ছেলে ভালো এডিট করে, ভালো রেকর্ডিং স্কিল ভালো, এডিটের স্কিল ভালো, কিন্তু চ্যানেলটা হচ্ছে ইসলামিক। হিন্দু আসে ওয়াজ রেকর্ড করতে। ওকে আসলে দিন প্রচার করতে আসে নাকি রেকর্ড করে ইন্টারনেটে টাকা কামানোর জন্য আসে? আল্লাহকে হেদায়েত কেমন দোয়া করে, ও যদি হিদায়াত পেয়ে যায়, এদের ওয়াজে আলহামদুলিল্লাহ মানুষের উপকার হচ্ছে না তা না, কিন্তু সে নিজে কোন রসাতলে চলে যাচ্ছে। আমার এই জায়গায় এখানে কষ্ট লাগে যে এখানে সারা দিন আমি বলতে পারবো এখানে ঈশান নামাজ পড়ে নাই, ক্যামেরাম্যানের মধ্যে আছে কেউ? আজকে ওয়াজ চলে কয়টা থেকে?
মাইক চালু হয়েছে কবে থেকে? পোলাপেন গজল টজল গায় না? আসর মাইকম্যানদের মধ্যে আছে বেনামাজি এখন, কিন্তু আসর থেকে এটা সামলাচ্ছে ওয়াজের। জনগণের টাকা নষ্ট না এটা? তখন আপনি বলবেন আপনি না নিলেই তো চলে, আমি কিনে নিতাম নয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাক, আল্লাহর কাছে দোয়া করি যে উদ্দেশ্যে আমি আসছি দিন প্রচারের, এই উদ্দেশ্যের মধ্যে যদি টাকা পয়সা, শান শৌকত, আত্মমর্যাদা, গৌরব, অহংকার, অহমিকা এবং লোক দেখানো কোনো কিছু থেকে থাকে, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ভিতরের যতটুকু অংশ দিন প্রচারের আপনি তা কবুল করে নেন, এবং আমার ভিতরে যা অন্যায়, যা আপনার ইজ্জতের সাথে যায় না, তা থেকে আপনি আমাকে পরবর্তী সময় আশ্রয় দান করেন আল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আর আমি আল্লাহর কাছে এই দোয়া করি আপনাদের জন্য। আপনারা দোয়া করেন আল্লাহর কাছে যে ইয়া আল্লাহ, এই মাহফিলে এসেছি, আসর থেকে মাইকগুলো চলতেছে, মাগরিব থেকে কেউ না কেউ কিছু বলছে, এখন বাজে রাত প্রায় 12টা। হয় বসে শুনেছি, নালে উঠে শুনেছি, নালে দোকানে শুনেছি, নালে ঘরে শুনেছি, নালে রাস্তায় হাঁটা অবস্থায় শুনেছি। সেই মাগরিব থেকে তো শুনতেই আছি। ইয়া আল্লাহ, এখানে যা তোমার করণীয় ও বর্জনীয় তা তুমি মেনে চলো তৌফিক দান করে দেবো। আপনারা করেন আল্লাহর কাছে। আর এই ক্যামেরাম্যানদেরকে বলবো, তোমাদের এই উপার্জন তখন হালাল হবে যখন নর্তকীর নাচের উপার্জন হালাল হবে, যখন গায়কের গান গাওয়ার উপার্জন হালাল হবে, তখন তোমাদের এই উপার্জন মনিটাইজেশন আর অ্যাডসেন্সের উপার্জন হালাল হবে। এর পূর্বে হালাল হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন, আমিন। আর তোমরা ভয় পাও আল্লাহকে। এদেশের শিয়া, সুন্নি, চিশতি, সাবেরি, তরিকত, হাকেকত, মারেফত, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এদেশের আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস, তারপর হচ্ছে কি আহলে হাদিস আন্দোলন, আরও নাম থাকতে পারে, তারপরে কওমি, তারপরে হচ্ছে এদেশে হেফাজত, কোন ওয়াজ তোমরা রেকর্ড করো না? এদেশের এমন কোনো বক্তা আছে, মাহফিল আছে, এমন কোনো আইডিওলজি আছে যে আইডিওলজির বক্তব্য তুমি রেকর্ড করো না? তারপরে তোমার হিদায়ত, তুমি হিদায়তের কামনা করো না? তুমি আল্লাহর কাছে দোয়া করো যে ইয়া আল্লাহ আমার কি হয়েছে, এ হুজুর বলে ওই হুজুর খারাপ, ওই হুজুর বলে এই হুজুর খারাপ, সব ঠিক আছে, কিন্তু আমি তো সব হুজুরের ওয়াজ শুনছি, আমি তো এক জায়গায় স্থির হতে পারতাম যে কোন হুজুর ঠিক কয়। তারপরেও তুমি দাড়ি কাটো, এখনো সুন্নাহ বিরোধী কাজ করো, এখনো তুমি হারাম উপার্জনে লিপ্ত আছো। তুমি ভালো হবা কখন? এটা তো মসজিদের নিচে মেমোরি কার্ড পুরনো দোকানের মতো হয়ে গেছে। এদেশে দেখেন না মসজিদের নিচে দোকান, গান 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 লোড করে। আমি এখনকার 2014 সালে যখন দেশে আসছি, আমি আমার গ্রামে দেখছি, মানে আমার গ্রাম না বলবো, শহরের তো মসজিদগুলো, উপজেলা পর্যায়ে মসজিদগুলোর নিচে দোকান থাকে, বুঝছেন? তো ওখানে ওই গান, সিনেমা এগুলো লোড করেছে। 14 সালে কথা বলতেছি, ওরকম দোকান আছে মসজিদের নিচে। আমি চিটাগং যেখানে ছিলাম, মসজিদের নিচে সেলুন ছিল, সেলুন। কেউ ওটাকে হারাম মনে করে নাই। তো এখন মানে কোনো মানুষ দোতলায় মসজিদ, নিচতলায় দোকান, আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ চলতেছে, নামাজ শেষ হয়েছে, সে দোকানদারি করে, তাহলে ওর হিদায়ত আসলে কোথায় হবে? আর তো ও সারাদিন রেকর্ড করে। প্রত্যেকটা মাহফিল, এমন কোনো মাহফিল নাই যে পরিমাণ বাক্স দেখতেছি খুব বড় সড়ো মাইকম্যান হবে, টাকা পয়সা কম নেই বলে মনে হয় না। ও ভালো উন্নতি, মানে বিজনেস এটা ওর ভাই। হতে পারে বহু বিয়ে, গায়ে হলুদ, টায়ে হলুদে টাকা পয়সা বহুত কামাইছে জীবনে, এবং এখন এত পরিমাণ মাইক তার ওর অ্যাভেলেবেল আছে, যে কেউ চায় হয়তো এখানে যে ওরে দিয়েই মাইকটা কাজ হোক, কারণ ওর ক্যাপাসিটি আছে, ডিভাইস আছে অনেক, ওর বিশাল বড় মাহফিল হলো অ্যারেঞ্জ করতে পারবে। টাকা বহুত কামাইছে, কিন্তু প্রতিদিন এই যে ওয়াজের সিজনে গায়ে হলুদের চেয়ে বেশি টাকা হচ্ছে ওয়াজে। এই জন্য গায়ে হলুদ না নিয়ে ওয়াজ নেবে, টাকার জন্য, হিদায়তের জন্য না। আমরা ঠিক না গেলেও ঠিক। যাই হোক, আজকে আলোচনা করব সামান্য সংক্ষেপে।